শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার দিকে এখন আলো ঝলঝলে রৌদ্র বর্ষিত হচ্ছে। যেমনটি আপনারা দেখছেন, এখন আলো ঝলঝলে রৌদ্র বর্ষিত হচ্ছে আমার উপরও, আমার আশেপাশে যা আছে তার উপরও। বন্ধুরা, বাংলাদেশ, পাকিস্তান, চায়না নতুন যে সার্ক তৈরি করেছে, সেই সার্ক এতটাই শক্তিশালী যে তারা আরও বড় করতে চাচ্ছে এই সার্কের পরিধি। বন্ধুরা, এই সার্কের পরিধি আরও বড় হবে, এটা পাকিস্তানের প্রেসিডেন্ট ইতিমধ্যে ঘোষণা করেছেন। বন্ধুরা, পাকিস্তান, বাংলাদেশ, চায়না এতটাই শক্তিশালী যে তারা ভারতকে বাদ দিয়ে নতুন সার্ক করতে চাচ্ছেন। আর এর ফলে পুরাতন যে সার্কটা ছিল, সেই সার্কটা আর কার্যকারিতা বন্ধ থাকবে এবং নতুন সার্কের কার্যকারিতা বাড়বে। এ ব্যাপারে আল জাজিরাতে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, চায়নার নতুন সার্ক কি সামনের দিকে এগোতে পারবে। তো আপনারা কি মনে করেন? আমার মনে হয় নতুন সার্ক আরও প্রসারিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমরা আশা করব। এবং এটা প্রসারিত হবে মধ্য এশিয়ার দিকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, এই সমস্ত দেশ নিয়ে, পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, এই সমস্ত দেশকে নিয়েও। ভারতের মতো দেশ যদি এর মধ্যে না থাকে, সেটা যে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য ভালো হবে, সেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যে বুঝে গেছেন। তাই তো তারা যৌথভাবে ঘোষণা দিয়েছেন যে তারা এটাকে আরও প্রসারিত করবেন। বন্ধুরা, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।